নিরামিষ দিনের জন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা বাড়ির সবার ভীষণ পছন্দ হবে। বানাচ্ছি সয়াবিন পোস্ত। আলু পোস্ত তো তোমরা অনেক খেয়েছো, একবার এই সয়াবিন পোস্ত বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি সয়া চাংস গুলোকে গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলো নরম হয়ে গেলে সয়া চাংস গুলো চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে 3 থেকে 4 চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে এবার এতে অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো এখন কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমেই আমি ছোট টুকরো করে কাটা আলু একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর ওই বাকি তেলের মধ্যে সয়া চাংস গুলোকে দিয়ে এগুলোকেও একটু ভেজে নামিয়ে নিলাম। এবার আবারও একটু তেল গরম করে এর মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এতে 1 চামচ আদা বাটা দিয়ে এটাকেও হালকা করে একটু ভেজে নিলাম। এরপর এতে অল্প একটু টমেটো বাটা দিয়ে এটাকে হালকা করে একটু কষিয়ে নিয়ে তারপর এতে অল্প করে হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা এখন কষিয়ে নেবো। তো কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ভেজে রাখা আলু, সয়াবিন আর সাথে পোস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে ওই 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখন সবটা একবার ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেবো। তো কিছুক্ষণ ফুটে গিয়ে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও একটু ঘন মতন হয়ে আসলে তারপর ঢাকা খুলে এতে একটু ঘি মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিন পোস্ত। তাহলে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টাটা।